সন্তান বলবে, মালিক আমাকে তুমি জাহান্নামে দিবা, আমার বাপজানকে তুমি কেন জাহান্নামে দিবা না? বলবে, তোর বাপজান নামাজ পড়েছে জুব্বা গায়ে দিয়া, বড় বড় লম্বা লম্বা দাড়ি ছিল, সাদা জুব্বা, মাথায় ছিল পাগড়ি, নামাজ পড়ছে। ওই সময় সন্তান বলবে, মালিক রে আমার একটা কথা আছে শুনবানি? কহায় বল। আল্লাহর অনুমতি ক্রমে ওই সময় সন্তান বলবে, আল্লাহ আমার যে বাবা আমার এই দুনিয়ার জমিনে ছোট থেকে বড় করেছ, চাকরি না করলে শাসন করতো, ব্যবসা না করলে শাসন করতো, পড়ালেখা না করলে শাসন করতো, দুনিয়ার কোনো কাজ না করলে শাসন করতো, ক্ষেত খামারে না গেলে শাসন করতো, ও রব্বে কাবা, কিন্তু কোনোদিন এমন শাসন করে নাই। নামাজটা কেন পড়ো নাই? নামাজটা কেন পড়ো নাই? নামাজটা কেন পড়ো নাই? এই শাসনটা একদিনও করেনি আমার বাবা। সে তো ঠিকই নামাজ পড়েছে, কিন্তু আমাকে কোনোদিন নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করে নাই। অন্য কোনো কাজ না গেলে খানা বন্ধ করে দিয়েছে, কিন্তু নামাজ না গেলে আব্বা কোনোদিন খানা বন্ধ করে নাই। আল্লাহ পাক বলবেন, তোমার বাবা নামাজ পড়েছে, ইবাদত বন্দেগী করেছে, তারে জান্নাত দিচ্ছি, তুমি নামাজ পড়ো নাই, ইবাদত বন্দেগী করো নাই, আজ বাবার দোহাই দিয়ে তুমি বাঁচতে পারবা না, জাহান্নামে যাও, জাহান্নামে যাও। তখন এই জাহান্নামী বলবে, আমার বাবা যদি আমারে শিখাইতো ছোটবেলা থেকে, তাহলে আমি ঠিক ওই বাবার মতো দরবেশ হতাম। আল্লাহ গো, আমার বাবা আমারে শিখায় নাই, সেই জন্য আমি বড় ভ্রান্ত পথে ছিলাম। আল্লাহ বলবেন, তোর বিবেকের হিসাব দে, এখন দাঁড়া, বিবেকের হিসাব দে। ওই সময় তোর বাবা তোরে বলে নাই, ঠিক আছে, তোর বিবেকটা তো ছিল, তুই কেন নামাজ পড়িস নাই? সন্তান আবার বলবে, আল্লাহ গো, বিবেকটা পাবো কোথায়? শৈশবে তো আমার বাবা আমার কোনো বিবেকই দেয় নাই। ভালো বিবেক সম্পন্ন যদি করতো, এলমে দিন যদি শিক্ষা দিত, নামাজ না পড়লে কি হবে? বাবা যদি শিক্ষা দিত, নামাজ পড়লে কি পাওয়া যাবে? বাবা যদি শিক্ষা দিত, ভালো জায়গায় যদি বাবা আমারে পাঠাইতো, তাহলে আমি বিবেক পাইতাম। আল্লাহ তুমি যত যাই বলো, আমার বাবাও অপরাধী, আমার বাবাও অপরাধী, আমাকে যদি জাহান্নামে দিতেই হয় দাও, আফসোস নাই, তবে আমার বাবারে ছাড়া আমি জাহান্নামেও যাব না।